বাংলাদেশের ব্যস্ত শহরের কোলাহল থেকে অনেক দূরে গাছপালা আর নীরবতায় ঘেরা একটি জায়গা, যেখানে প্রতিটি পথ, প্রতিটি গাছ, এমনকি ছোট ছোট ভাস্কর্য যেন লুকিয়ে রেখেছে কোনো এক গল্প। এটাই নুহাশপল্লী, বাংলার কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের স্বপ্নের এক জগৎ। 1997 সালে তৈরি হওয়া এই জায়গাটা শুধু একটা রিসোর্ট না, এটা ছিল তার কল্পনা, অনুভূতি আর প্রকৃতির প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি। এখানে হাঁটলে মনে হয় যেন তার গল্পের কোনো চরিত্র হয়ে গেছি আমরা। চারিদিকে নীরবতা, রহস্যময় পরিবেশ আর প্রকৃতির অদ্ভুত এক শান্তি। আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো নুহাশপল্লীর কিছু সুন্দর আর অজানা জায়গা। তো চলুন শুরু করা যাক আজকের যাত্রা। শুরুতেই আপনারা ঢাকা থেকে বা চৌরাস্তা হয়ে যারা যাবেন তাকওয়া পরিবহনে উঠবেন, উঠে তাকওয়া থেকে আপনাদের সরাসরি চলে যেতে হবে হোতাপাড়া। তো হোতাপাড়া থেকে আমাদেরকে একটা অটো রিজার্ভ করতে হবে, এরকম একটা অটো পাবেন, সেগুলোতে চলে যাবেন। বাস থেকে নামার পরে আপনারা এরকম অটো পাবেন। সো এইগুলোতে দুজনের বেশি যাওয়া যায় না, সো আপনারা দুজন যেতে পারবেন। ভাড়া পড়তে পারে 80 থেকে 100 টাকা রিজার্ভ। তো যাওয়ার পথে দেখতে পারবেন যে আপনারা অসংখ্য গজারি বাগান রাস্তার দুপাশে, এবং প্রকৃতিটাও কিন্তু অনেকটাই সুন্দর, সবুজ শ্যামল, একদম মনের মতো একটা মনোমুগ্ধকর পরিবেশ। আপনাদের সময় লাগতে পারে 10 থেকে 15 মিনিট। তো 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরে কিন্তু আপনারা সেই কাঙ্ক্ষিত যে জায়গা আছে সেখানে গিয়ে পৌঁছাতে পারবেন। ওইটা হচ্ছে মেন রাস্তা। মেন রাস্তা এইরকম একটা কাঁচা রাস্তা আছে। সো এই কাঁচা রাস্তা দিয়ে সামনের দিকে যাইতে হবে। তাহলে হতেছে নুহাশপল্লীর যে মেন গেটটা আছে, ওই মেন গেটটা পাবেন। রাস্তার অবস্থা কিন্তু দেখেন খুবই ভয়াবহ। নুহাশপল্লীর মেন গেটে যেতে হলে আমাদেরকে এই রাস্তা ধরেই যেতে হবে। আমরা অটোওয়ালাকে যেহেতু বলি নাই যে আমাদেরকে মেন গেটে নিয়ে নামিয়ে দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমাদেরকে রাস্তার উপরে নামিয়ে দিছে। তো এখান থেকে হেঁটে হেঁটে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। রাস্তার দুই পাশে কিন্তু ভারী জঙ্গল। সো আপনারা যারা যাবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মেন গেটের সামনে নিয়ে যেন আপনাদেরকে অটোওয়ালা নামিয়ে দেয়। সো এটাই হইতেছে নুহাশপল্লীর মেন গেট। অনেক বন জঙ্গল পাড়ি দিয়ে এই মেন গেটটা খুঁজে পাইলাম। অনেকে হয়তো ভাববেন যে আসলে এই জঙ্গলের ভিতরে কি কিছু আছে কিনা। সো এটাই হচ্ছে নুহাশপল্লীর মেন গেট। মেন গেট থেকে ঢোকার পরেই হচ্ছে আপনার ওই যে পিছনের চেয়ার দেখতেছেন, ওইটা হচ্ছে টিকিট কাউন্টার। এই যে হাতে হইতেছে টিকিট নিয়ে নিছি নুহাশপল্লীর। মেন গেট থেকে ঢোকার পরে আপনারা যারা নামাজ পড়তে চান তারা এই যে সামনের দিকে দেখতে পারবেন একটি নামাজ ঘর দেওয়া আছে। খুবই ছোট পরিসরে একটা নামাজ ঘর দেওয়া আছে। তারপরে হচ্ছে ওইখান থেকে আপনারা যদি আবার একটু বামের দিকে আসেন তাহলে দেখতে পারবেন এইরকমভাবে গেটের সামনে একেবারে এরকম একটি স্ট্যাচু দেওয়া আছে। এবং তার বাম পাশে দেখবেন একটি ঘর দেওয়া আছে, চিলেকোঠা ঘর দেওয়া আছে, যেখানে বসার স্থানও আছে। যদিও এটা এখন পরিচর্যা নাই, মানে বসার মতো আসলে কোনো লোক নাই। সামনে হচ্ছে আপনার সুইমিং পুল টাইপের দুইটা সুইমিং পুল আছে। যদিও সুইমিং পুলে এখন পানি নেই, এবং সুইমিং পুলের সামনে একটি কঙ্কালের মূর্তি দেওয়া আছে, যেটা দেখতে অনেকটাই ভয়ঙ্কর। সো এই ছিল হচ্ছে সামনের পরিবেশের অবস্থা। আমরা সামনে একটি আপেল গাছ দেখতে পাচ্ছি, এবং আপেল গাছের নিচে একটি পোর্ট্রেট আর্টের ভিতরে হুমায়ুন স্যারের ছবি দেওয়া আছে, একদম গেটের সামনে এটা। এবং এই গাছটার নাম হচ্ছে আপেল গাছ, আমরা এখান থেকে জানতে পারছি। দেখা যায় আমরা যদি ধীরে ধীরে একটু সামনের দিকে আগাই তাহলে হয়তো মেবি আমরা আরও কিছু দেখতে পাবো। তো এখানে দেখেন একটা মূর্তি দেওয়া আছে, এটা হইতেছে একটা ছোট্ট শিশু, মানে একটা মেয়ের স্ট্যাচু দেওয়া আছে। এটা কিন্তু খুবই সুন্দর, দেখতে অনেকটাই বেশ ভালোই লাগতেছে। আমরা যদি চারপাশটা দেখি তাহলে মোটামুটি খুবই সুন্দর। আর এপাশ থেকে আবার একটু যদি সামনের দিকে যাই তাহলে হয়তো আরেকটা মূর্তি দেখতে পারবো। এটা কিন্তু ওইটার সাইডে একটু বড়, মানে সাইজে বড়। আবার হচ্ছে এখানে একটা নারীর মূর্তি দেওয়া আছে। এটা হয়তো কোনো না কোনো কিছুর উপরে ভিত্তি করে কিন্তু এটা তৈরি করা হয়েছে, যেহেতু এটা একটা স্ট্যাচু তৈরি করছে খুবই সুন্দর পরিবেশের ভিতরে। গাছের ভিতরে কিন্তু অসংখ্য কাঁঠাল আছে। আমরা এখানে যতগুলা গাছ দেখতে পাচ্ছি, মানে সবগুলা গাছের ভিতরেই খুব সুন্দর সুন্দর কাঁঠাল। একদম মানে যে গাছের নিচ থেকে শুরু করে এই গাছের একটু উপরেই কিন্তু অসংখ্য কাঁঠাল ধরছে, দেখতে পাচ্ছেন। মানে এত কাঁঠাল যা বলার বাহিরে।
সো আকাশে প্রচুর পরিমাণে বৃষ্টি, মানে মেঘ গর্জন করতেছে, যে কোনো সময় হয়তো বা বৃষ্টি আসতে পারে, বাট জানি না কতটুকু আসলে ঘুরতে পারবো। আর পরিবেশটা এতটাই সুন্দর, দেখেন চারপাশটা এতটাই ন্যাচারাল, যা আসলে মনোমুগ্ধ করতে আপনাকে বাধ্য করবে। সো এখানে দুইটা দোলনা দেওয়া আছে, তো আপনারা চাইলে এখানে এসে এই দোলনা দুইটাতেও আপনারা হচ্ছে একটু ফিল নিতে পারেন। আমি হারাই গেছি জাস্ট চিন্তা করার বাইরে, খুবই সুন্দর। তো আমার কাছে খুবই কিন্তু ভালো লাগতেছে দূরতে, যদিও কেউ থাকতো কাছে তাহলে একটু ধাক্কা দিলে আর একটু ভালো লাগতো। আমি একটু এরকম ভাবে শুই। তো এই ফিলটা নিতে হলে আপনাকে কিন্তু নুহাসপুলে আসতে হবে। তো নুহাসপুলে আসলে এরকম একটা ফিল নিতে পারবে। একটা মাঠ আছে কিন্তু খুবই সুন্দর, গাছগুলা কিন্তু খুবই মানে ন্যাচারাল লাগতেছে। এবং এই পাশে হচ্ছে দেখেন কাঁঠাল, মানে আমি যতগুলা গাছ দেখছি কাঁঠালের, প্রচুর পরিমাণে কাঁঠাল এখানে ধরছে। সো যদিও এটা হচ্ছে আপনার মে মাস চলতেছে, সো মে মাসে দেখেন গাছে কত বড় এবং কত সুন্দর সুন্দর একদম মানে ন্যাচারাল কাঁঠাল যেটাকে বলে আর কি। সো তারপরে এখান থেকে এপাশে একটা টংঘর দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু এই যে খুবই সুন্দর বসার জায়গা আছে। আপনারা যদি ফ্রেন্ড সার্কেল মিলে চলে আসেন এখানে, সো এখানে বসে কিন্তু আড্ডা করতে পারবেন এবং এখানে চাটা খেতে পারবেন। এরকম সুন্দর সুন্দর খুবই সুন্দর ব্যবস্থা আছে। আমরা আরেকটু সামনে গেলে দেখেন যে এখানে একটা গাছ আছে, এটাকে কি গাছ বলে আমি নিজে জানি না, উপরে ফুলগুলো সুন্দর এবং গাছের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর নিচ থেকে। তো এখানে লেখা আছে মেবি এটা হচ্ছে কাঠগোলাপ গাছ। ও রিয়েলি, এটা হচ্ছে কাঠগোলাপ গাছ। আর এই যে এই পাশে একটা ডাবার টেবিল দেওয়া আছে। তো দেখেন আমরা ডাবার টেবিল লেগে একটু এক্সপ্লোর করি। তো এখানে হাতি ঘোড়া সবই দেওয়া আছে, যারা ডাবা খেলতে পছন্দ করেন চাইলে এখানে এসে ডাবাও খেলতে পারেন। মেবি এটা হচ্ছে নাড়াচাড়া করা যায় কিনা দেখি আমি একটু। হ্যাঁ, এটাকে কিন্তু আপনি নাড়াচাড়া করতে পারবেন এবং খুব সুন্দরভাবে ডাবার কোডগুলো দেওয়া আছে। যদি এটা পরিচর্যা নাই, মানে খেলার মতো মানুষ নাই, তারপরে আপনারা চাইলে খেলতে। সো খুবই সুন্দর। আমি যেহেতু ডাবা খেলা কিচ্ছু বুঝি না, তারপর আমার কাছে দেখে অনেক বেশি ভালো লাগলো। যারা ডাবা খেলোয়াড় আছেন চাইলে এটা এক্সপ্লোর করতে পারেন। আকাশে প্রচুর পরিমাণে মেঘের গর্জন শুনতেছি। সো যে কোনো সময় বৃষ্টি আসার সম্ভাবনা আছে। যদি পরিবেশটা আর একটু মানে সুন্দর থাকতো, রোদ থাকতো, তাহলে ফুটেজগুলো খুবই সুন্দর হইতো। যদিও আকাশ মেঘলা মেঘলা আছে, সেজন্য আসলে ফুটেজগুলো খুব বেশি ভালো হচ্ছে না। পাশে কিন্তু আরেকটা দোলনা দেখতেছি, এটা হচ্ছে আপনার দুইটা আম গাছ আছে। তো দুইটা আম গাছের সিঁড়িতে মানে সারিতে হচ্ছে আপনার এই দোলনাটা দেওয়া আছে। সো আগের দুইটা দোলনাতে উঠছিলাম, ওইটা হচ্ছে ওই পাশে ছিল আর এটা হচ্ছে এই পাশে। সো এটা একটু এক্সপ্লোর করে এটার ফিলটা আসলে নেওয়ার চেষ্টা করি, দেখি এটা আসলে কেমন। আকাশে কিন্তু প্রচুর মেঘ মানে ডাকতেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। সো এটাতে একটু এক্সপ্লোর করি। ভাই কেউ আমার একটু ধাক্কা দেও, আমি আসলে একটু ভুলি। ছোট থাকতে কিন্তু অনেক এরকম ভাবে ডোলা হয়েছে, বাট বড় হওয়ার পরে এই জিনিসগুলো আসলে অনেক বেশি মিস করা হয়েছে। যেটা নুহাসপল্লিতে এসে ঘুরতে আমার ভালোই লাগতেছে এবং ঘুরতেও ভালো লাগতেছে, প্রকৃতি পরিবেশ সবকিছু মিলে আসে। সো নুহাসপল্লিতে আসার পরে আপনার যদি হুমায়ুন আহমেদ স্যারের কবর জিয়ারত করতে আসতে চান, তাহলে আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না। অন্যথায় আপনি যদি ঘুরতে আসেন তাহলে আপনাকে 200 টাকা এন্ট্রি ফি দিতে হবে। তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন হুমায়ুন আহমেদ স্যারের কবর শরীফ দেওয়া আছে। সো আমরা যদি একটু পিছনের দিকে যাই, মানে আমরা যদি একটু কবরটাকে আপনাকে দেখাই, তাহলে আপনি দেখতে পারবেন যে স্যারের আসলে কবরের কী অবস্থা। আমরা একটু দেখি। সো আমরা একটু ব্যাক করি একটু সামনের দিকে যাই। সো এই যে এটাই হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের কবর। আমরা একটু উপরে উঠলাম, ওঠার পরে দেখেন পুরোটাই হচ্ছে আপনার গ্লাস দিয়ে এরিয়া করা আছে, মানে একটু সেফটি পারপাসে এরিয়া করা আছে অনেক সুন্দরভাবে। সো আর ভিতরে হচ্ছে এই যে এটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের কবর মাজার। সো এখানে আপনারা চাইলে খুব ইজিভাবে আসতে পারেন। সো এটা তো বললাম, আপনারা যদি এখানে হুমায়ুন আহমেদ স্যারের কবরটা জিয়ারত করতে চান
কোনো পেমেন্ট করতে হবে না, আপনি চাইলে খুব সহজেই হুমায়ুন আহমেদ স্যারের কবরটা জিয়ারত করতে পারেন। বাট যদি ঘুরতে আসেন সেক্ষেত্রে আপনাকে 200 টাকা অবশ্যই পেমেন্ট করতে হবে। একটা লিচু গাছ আছে, কত সুন্দর লিচু ধরছে লিচু গাছগুলাতে, অনেক লিচু ধরছে লিচু গাছগুলাতে। তো এখানে একটা টুং ঘর দেওয়া আছে গাছের উপরে, কত সুন্দরভাবে একটা টুং ঘর দেওয়া আছে গাছের উপরে। হইতেছে টুং ঘরে ওঠার জন্য সিঁড়ি, আমি একটু সিঁড়ি দিয়ে উঠি উপরের দিকে। যদিও সিঁড়ি আসলে খুব বেশি একটা বড় না, তারপরে উঠতে একটু কষ্ট হইতেছে, বাট অবশেষে উঠে পড়ছি। এটা হইতেছে খুবই সুন্দর একটা টুং ঘর, দেখেন। এবং টুংঘরের উপর থেকে আপনাদেরকে দেখাই, দেখেন উপর থেকে আসলে এটার পরিবেশটা কেমন। সো পরিবেশটা ভালোই। যতগুলা কাঁঠাল গাছ দেখছি সবগুলা কাঁঠাল গাছে ভাই বিপুল পরিমাণে হতেছে কাঁঠাল, দেখেন এত কাঁঠাল যা বলার বাহিরে। খুবই সুন্দর একটা গাছ। এই গাছটা হচ্ছে, আমরা যদি গাছের সামনে যাই তাহলে লেখা দেখতে পারতেছি যে ধূপ গাছ। এটা আসলে কোন ধূপ গাছ? আমাদের গ্রামে একটা কথা আছে যে ধূপ হচ্ছে, আমরা যে আপনার কি বলে চরকা, হয়তো অনেকে চিনবেন না। সেই ধূপ গাছ নাকি হচ্ছে রাস্তায় যে আপনার পিচ ঢালাই করে ওই রকম ধূপ। এটা আসলে জানা নাই। এটা একটা শিমুল গাছ, আমরা দেখতেছি এটা শিমুল গাছ নামকরণ করা আছে, বাট গাছের সাইজটা যদি আপনি একটু দেখেন। আবার এপাশে যদি আসি, এই গাছটা দেখেন, এটার শিকড়টা কিন্তু খুবই ভয়াবহ অবস্থা। যদি একটু কাছে থেকে দেখি তাহলে বুঝতে পারবেন, মানে এটার শিকড়ের অবস্থা। আমার মাথার উপরে কিন্তু একটা রাক্ষস দাঁড়িয়ে আছে, মানে বসে আছে, দেখেন রাক্ষসের অবস্থাটা দেখেন এখানে। এটার পাশে আমরা যদি একটু বাম দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন যে এই পাশে হুমায়ুন আহমেদ স্যারের একটা মূর্তি তৈরি করা আছে, এবং এখানে লেখা আছে বৃক্ষপ্রেমী হুমায়ুন আহমেদ জন্মদিনের শুভেচ্ছা। মানে এটা হচ্ছে অন্যদিন পরিবার, মানে তার পরিবার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে 13ই নভেম্বর 2006 সালে। জানি হুমায়ুন আহমেদ স্যারের জন্মদিন কিন্তু 13ই নভেম্বর 1948 সালে। এটা হচ্ছে তার পরিবার, তাদের পক্ষ থেকে হুমায়ুন আহমেদ স্যারকে জন্মদিনের শুভেচ্ছা জানাইছে। বেসিক্যালি তিনি হচ্ছে বৃক্ষপ্রেমী, কারণ এখানে আসলে আপনারা দেখতে পারবেন হরেক রকমের গাছ আছে, এত গাছ, এবং গাছের আপনারা নামও জানবেন না। গাছের নাম জানার জন্য কিন্তু আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না। যেমন আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি এখন দেখাই। এই যে এখানে দেখেন একটা গাছ, এই গাছটার নাম হচ্ছে ফেসাকই। এই যে এই গাছটার নাম হচ্ছে ফেসাকই। এরকম অনেক গাছ আছে এখানে, যেগুলো আর গাছের সাথে আপনার নামও দেওয়া আছে যে এটা এই গাছ, এটা এই গাছ। সেই জন্যই তার পরিবার আসলে মূলত এখানে তাকে হচ্ছে একটা বৃক্ষপ্রেমী হিসেবে তাকে শুভেচ্ছা জানাইছে, সেই হিসেবে একটা স্মৃতিচারণ করে রাখছে এখানে। এটা হচ্ছে 2006 সালে স্থাপন করা হয়েছে।
হুমায়ুন আহমেদ স্যার যে কতটা বৃক্ষপ্রেমী ছিলেন সেটা আপনারা নুহাশপল্লীতে আসলে তার বাগান বাড়িটা ঘুরলেই দেখতে পারবেন যে কত রকমের এখানে বৃক্ষ রোপণ করা আছে। আর সেই সাথে আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমার পিছনে যে দেখতে পাচ্ছেন নার্সারি, এইখানে মূলত অনেক রকমের গাছ আছে যেটা হচ্ছে নার্সারি আকারে তৈরি করা আছে। এখানে আপনারা যদি যদি ভালোভাবে দেখেন অসংখ্য গাছ এখানে আছে, যেটা হচ্ছে বিভিন্ন প্রকারের গাছ আছে। তো কি কি গাছ আছে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না, কারণ বাগানটা দেখেন কত বড়। বাট সামনে যে কয়েকটা গাছ আছে এখানে লেখা আছে এটা হচ্ছে চা গাছ, তারপরে হচ্ছে আরো অনেকগুলা গাছ আছে যেগুলো হচ্ছে আপনারা হচ্ছে ভিতরে হয়তো গেলে বুঝতে পারবেন যে এত এত গাছ এখানে আছে। তো আপনারা যারা এখনো এটা ভিজিট করেন নাই, একবার ভিজিট করে দেখতে পারবেন যে গাছ কত প্রকার ও কি কি সেটাই বাগানের ভিতরে আছে। ফুল দিয়ে কি করবা তোমরা? আমার একটা গিফট করো। কেন? থ্যাংক ইউ। আমাদের দুজনে দুইটা ফুল গিফট করছে। এই যে এখানে আমার পিছনে একটা গাছ দেখেন, এই গাছটার অবস্থা কিরকম আমি যদি আপনাদের দেখাই। গাছের শিকড়টা কিন্তু এই যে এইখানে আসছে, এখান থেকে আপনার এইদিকে চলে গেছে, তারপরে হচ্ছে এই গাছটা একদম বরাবর উপরের দিকে চলে গেছে। আর এই গাছটার নাম যদি আমরা দেখি, গাছটার নাম হচ্ছে কি, আমরা একটু কাছে যাই, গাছটার নাম যদি দেখি, এটা হচ্ছে আপনার, এই গাছটার নাম হচ্ছে গিলা গাছ। আমরা আছি এখন দিঘি লীলাবতীতে, যেটা হচ্ছে নয়ন তোমার পায়না দিঘিতে রয়েছে নয়নে নয়নে। খুবই সুন্দর একটা কথা লেখা হয়েছে। এটা হচ্ছে দিঘি নীলাবতী। তো দিঘিটা কিন্তু মোটামুটি আপনারা বলতে পারেন যে অনেকটাই বড় আছে। তো এখান থেকে যদি আমরা একটু দেখি দিঘিটার সাইজ, তাহলে বুঝতে পারবো। যদিও বৃষ্টি পড়তেছে এখন, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। সো এখান থেকে এই যে দিঘি, সো এখান থেকে দিঘিটা মোটামুটি অনেকটাই বড়, এখান থেকে অনেকটাই বড় দিঘি। ওই পাশে হচ্ছে আপনারা নামতে পারবেন। দিঘির পাড়ের কোল ঘেঁষেই একটা হচ্ছে এরকম কুটির দেওয়া আছে, যেটার নাম দেওয়া আছে হচ্ছে বুধ বিলাস। সো এটা হচ্ছে একদম আপনার দিঘির পাড়ের কোল ঘেঁষে দেওয়া আছে। এই যে এটা হচ্ছে দিঘির পাড়, আর এটার নাম দেওয়া হচ্ছে আপনার ভূত বিলাস। তো বৃষ্টি নামছে, বৃষ্টির কারণে আসলে ঘোরাটা একটু কষ্ট হয়ে যাইতেছে। একটু আগে বৃষ্টিটা একটু কম ছিল, তো এখন বৃষ্টির পরিমাণটা একটু বাড়তেছে। তো এটা হচ্ছে বিল্ডিংটা, ছোট্ট একটা বিল্ডিং। তো এই পাশে দেখেন, এই যে এই পাশে বারান্দা সিস্টেমের আছে। এখান থেকে দিঘিটা খুবই সুন্দরভাবে হচ্ছে এক্সপ্লোর করা যায়। আপনি চাইলে এখান থেকে বসে বসে মাছও ধরতে পারবেন, এরকম একটা খুবই সুন্দর সিস্টেম আছে। আমি এই মুহূর্তে নুহাশপল্লীর পুকুর পাড়ে আছি, যে পুকুর পাড়টা হচ্ছে অনেক বেশি বিখ্যাত। আপনারা সবাই জানেন যারা নুহাশপল্লী ইতিহাস জানেন। পুকুর পাড়ের এই সাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর, দেখেন টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। সো সব কিছু মিলে অনেক বেশি সুন্দর। আর ওই পারে দেখেন দুজন হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেম করতেছে। সো প্রেম করার জন্য পারফেক্ট জায়গা, যেহেতু হুমায়ুন আহমেদ স্যার অনেক রোমান্টিক একজন মানুষ ছিলেন, প্রেমিক মানুষ ছিলেন। সো আমরা ওই সাইডটাকে একটু দেখবো, ওই সাইডে একটু ঘুরতে যাব। ঘুরতে যাইতাম আগেই, কিন্তু ওই যে ওই পাশে দুইটা কাপল আছে, মানে দুইটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, যাদের জন্য যাইতেছি না। যে আমি গেলে হয়তো তারা একটু মানে অস্বস্তি বোধ করবে, হয়তো এখান থেকে চলে যাইতে পারে, বা তাদের মানে ভালো একটা সময়টাকে আমি নষ্ট করতে চাইতেছি না। তা আমি চাইতেছি তারা গেলে আমি যাব, কিন্তু তারা যাইতেছে না, মানে তারা যাইতেছে না আর কি। দিঘির পাড়ের এই পাশটা হচ্ছে আপনার ঝাউ গাছ আছে অনেক সুন্দর সুন্দর, এই পাশটা অনেক বেশি সুন্দর আছে। আর এই পাশ দিয়ে যদি আমি কয়েকটা গাছ দেখাই আপনাদেরকে, দেখেন এটা কিন্তু একটা লম্বা অনেক বড় একটা গাছ, কিন্তু গাছের সাথে অনেকগুলা
আপনার লতা পাতার যে গাছগুলো আছে সেটা কিন্তু একদম আঁকড়ে ধরে আছে এটাকে। দেখেন এটা খুবই সুন্দর লাগতেছে, যদিও দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমরা অনেকগুলো গাছ দেখতেছি, আর প্রতিটি গাছের এখানে হচ্ছে আপনার সাইনবোর্ড লাগানো আছে গড়ি চৌরি। এটা হচ্ছে গড়ি চৌরি গাছ। তো গাছটা কিন্তু খুব বেশি বড় না এবং কি মরেও গেছে, তারপরে সতেজতা বিরাজ করতেছে গাছের উপরে। সো এপাশ থেকে যদি আমরা এদিকে আসি একটু বাম দিকে, মানে এটা হচ্ছে পুকুর পাড়ের সাইড। সো এখানে দেখেন অনেকগুলা গাছ আছে। সো প্রতিটি গাছের সাইড আপনার হচ্ছে একটা করে দেখতে পাবেন, সাইনবোর্ড দেখতে পাবেন। এই যে একটা গাছ, এই গাছটা কিন্তু দেখেন এটা একটা গাছ নাকি পুরোটাই হচ্ছে কাটাযুক্ত। এটা হচ্ছে হাড়ভাঙ্গা নাম এটার। সো এটা মেবি নতুনে রোপণ করা হয়েছে। সো এখান থেকে যে বড় হবে কিভাবে, সো এটার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সো আমরা নুহাশপল্লীতে অনেক কিছুই ঘোরাঘুরি করলাম, পুরো নুহাশপল্লী বাগান বাড়িটা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করলাম আপনাদের সামনে। সো আজকে বিদায় নেওয়ার সময় এসে গেছে। আপনারা যারা নুহাশপল্লীতে এখন আসেন নাই, যারা চিন্তা ভাবনা করতেছেন যে আসবেন, তাদের জন্য একটা ছোট্ট মেসেজ। সেই মেসেজটা হচ্ছে আপনারা জুনের 1 তারিখ থেকে কিন্তু নুহাশপল্লীতে আসতে পারবেন না, কারণ এটা হচ্ছে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হবে জুনের 1 তারিখ থেকে। আমি যেহেতু মে মাসের আজকে হচ্ছে 22-21 তারিখ আমি আসছি আজকে। সো আপনারা জুনের 1 তারিখ থেকে এটা সাময়িকভাবে বন্ধ পাবেন। অবশ্যই আসার আগে আপনারা যোগাযোগ করে আসবেন। আর আপনারা কবে এইটা আবার পুনরায় চালু হবে সেই বিষয়ে আসলে এখনও কোনো তথ্য পাওয়া যায় নাই। তবে আপনারা যারা হচ্ছে আসবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন। আমি সম্ভব হলে আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তাদের সাথে যোগাযোগ করার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই, হয়তো দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।